রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পিতা স্বর্গীয় মাখনলাল সাহার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার মুখ্যমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে ১০তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা ML প্লাজায় আয়োজিত রক্তদান শিবিরে প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করেন স্বর্গীয় মাখনলাল সাহার পুত্র তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিনের এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় মাখনলাল সাহার স্ত্রী সূর্যবালা সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই দিন পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দুস্থদের মধ্যে শীত বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগে আমরা যে একটা এতগুলো কারখানা জিন্দাবাদ জিন্দাবাদের আওয়াজ সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতাম প্রতিদিন বন্ধ, কলকারখানা বন্ধ। নিজের চোখে দেখেছি এতগুলো কারখানা এতগুলো সব কটা বন্ধ হয়েছে, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ। আর জিন্দাবাদের শ্রমিকদের লেলিয়ে যারা শ্রমিক না তারা এসে এখানে খবর দালালি করতে ওইসব চোখে দেখা আমাদের। এবং জিন্দাবাদ জিন্দাবাদ করে শুধু আমাদের না, সারা ত্রিপুরা যে আজকে আত্মনির্ভর করার কথা আমরা ভাবছি, সে আত্মনির্ভর তখনই ছিল, কিন্তু কষ্ট করে দিয়েছে এই বিদেশি মানসিকতার যারা আছে, মানে সবসময় উচকিয়ে দেওয়া, ইরিটেট করা, পয়সাকে টাকাকে সামনে রেখে ওদের নীতি যে তোমরা কাজ করো, মালিক গাড়ি চলে, গাড়ি হাতে বড় বড় বিল্ডিং করে সবকা সাথ সবকা বিকাশ, এই রাজনীতিটা আমরা কখনো শুনিনি। প্রধানমন্ত্রীজি আসার পর বলছে যে না, আমরা সবাই একসাথে সবাইকে নিয়ে চলতে হবে এবং এই শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া যখন আমরা চলতে পারি না, সমাজের সব বর্গের দিকে নিয়ে আমরা চলি। তো সেইগুলো আমরা এখন পুনরুদ্ধার হয়েছে এবং সেই দিশায় আমরা কাজ করছি। তো এত বড় একটা দান যার ভগবান আমাদের শরীরের মধ্যে এত বড় গিফট আমাদের শরীরের মধ্যে দিয়েছে, এর চেয়ে বড় গিফট আর হতে পারে। এবং যারাই আজকে এখানে ডাক্তারবাবুরা এসছেন বা যারা স্বাস্থ্যকর্মীরা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। আর যারা এখানে রক্ত দিতে এসছেন, রক্তদাতাগণ, সবাইকে আমি ধন্যবাদ দেব। এইরকম একটা মহৎ কাজে আপনারা ব্রতী হয়েছেন এবং আপনাদের থেকে সবাই আবার ইন্সপায়ার হয়ে অন্য জায়গায়ও সেইভাবে রক্তদান করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। জয় হিন্দ।